তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। দুয়াদ ভরে আমরা দেব। ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন? পার্থ আপা ভুলে গেছেন নাকি? জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন? মমতা চোর এটা জানেন তো? চাকরি চুরি করেছে জানেন তো? ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো? জানেন তো? রেশন চুরি করেছে, বাঁকিপুর আর বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো? বালুর বন দপ্তরের ফাইল থেকে 10 কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো? পার্থ আপা ভুলে গেলেন? 51 কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন? হারাতে হবে এবারে বাংলায়। যেমন মোদিজির ভোট, দুটো ইস্যু ভুলবেন না। একটা হলো চুরি দুর্নীতি, সর্বত্র চুরি। আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশখালি ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়? কে হয়? খুড়তুতো ভাই না চাচাতো ভাই? জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা। তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে। পুরুষরা কথা বলবেন, মহিলাদের ঘরের ভিতরে রাখবেন। কেন বললাম? সন্দেশখালীর মায়েরা কি বলেছে, বোন পদ্মা কি বলেছে, বোন রেখা কি বলেছে শুনেছেন তো? অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশখালীতে, দেখেছেন ছবিতে। একবার নয় 3 বার ঢুকেছি। হাইকোর্টে লড়ে ঢুকেছি, আটকাতে পারেনি। ঢুকেছি সন্দেশখালীতে। এটা শুধু সন্দেশখালী নয়, হাঁসখালী। হাঁসখালীতে কি হয়েছে? ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি, আপনার প্রতিবেশী, বাবা উপপ্রধান, ছেলের জন্মদিন, গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডিউল কাস্ট পরিবারের, তাকে যা যা করার সব করেছে। হসপিটালে যেতে দেয়নি, চিকিৎসা করাতে দেয়নি, তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তাই আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কা নন্দীগ্রাম। এবারের স্লোগান সন্দেশখালী করবে চোর মমতার চেয়ার খালি। তাই তো? সবাই প্রস্তুত? এরপরে শান্তিপুরে আসবো, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসবো। মার্জিন বাড়বে তো? বুথগুলোকে দুর্গ বানাবেন তো? একেবারে কিচ্ছু দেখার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী, নিচে জগন্নাথ সরকার আর পদ্ম ফুল। এ লড়াই বাঁচার লড়াই। দেশ থাকলে তো আপনি থাকবেন। আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন? নাম কি? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনাপানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে, বলে আমি ওর চিকিৎসা করেছি। ভাষা দেখেছেন? ভুলে গেছেন মতুয়ারা? মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল? ভুলে গেছেন? এত বড় ক্ষমতা মমতার। হিসাব হবে তো? বদলা নেবেন তো? সন্দেশখালীর বদলা হবে ইভিএম এ, তাই তো? মায়েরা জাগ্রত হন, এ লড়াইতে জিততে হবে। রানাঘাটে জনতার গর্জন। আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন। রানাঘাটে জনতার গর্জন, রানাঘাটে জনতার গর্জন, নবদ্বীপে জনতার গর্জন, শান্তিপুরে জনতার গর্জন, চাকদায় জনতার গর্জন,
মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কৃষ্ণগঞ্জে জনতার গর্জন, জোট বাঁধুন, তৈরি হন। ইসবার 400 পার, এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, এইবার 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 গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে। মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব, তুমি আমাদের অ্যাসেট ছিলে না, লাইবিলিটি ছিলে। বুঝিয়ে দেবেন তো? আপনারা হেল্প না করলে আমি পারবো না। আমি তো তমলুকের ভোটার, আমি তো তমলুকের ভোটার। ওখানে তো একদিক দিয়ে বিজেপির গঙ্গা, অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা। তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা। কথা দিচ্ছেন তো? 4 লাখ মার্জিন হবে তো? 4 লাখ চাই, 4 লাখ চাই, 4 লাখ চাই। দেবেন তো? দেবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরি বল, জয় হরি বল। রানাঘাটে শুভেন্দু অধিকারী তিনি সেখানে একের পর এক ইস্যু সামনে তুলে কেন শাসক দলকে ভোট দেওয়া উচিত নয়, কেন পদ্ম শিবিরকেই ভোট দেওয়া উচিত, এবং জগন্নাথ সরকার যিনি রানাঘাটের বিজেপি প্রার্থী তার সমর্থনে প্রচার করে তিনি যে কথাগুলো বললেন, একের পর এক ইস্যু সামনে এলো। যেরকমভাবে সন্দেশখালির ইস্যুও বাদ গেল না, সেরকমভাবে বাদ গেল না হাঁসখালি প্রসঙ্গ। তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। দুয়াদ ভরে আমরা দেব। ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন? পার্থ আপা ভুলে গেছেন নাকি? জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন? মমতা চোর এটা জানেন তো? চাকরি চুরি করেছে জানেন তো? ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো? জানেন তো? রেশন চুরি করেছে, বাকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো? বালুর বন দপ্তরের ফাইল থেকে 10 কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো? পার্থ আপা ভুলে গেলেন? 51 কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন? হারাতে হবে এবারে বাংলায়। যেমন মোদিজির ভোট, দুটো ইস্যু ভুলবেন না। একটা হলো চুরি, দুর্নীতি, সর্বত্র চুরি। আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশখালি ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়? কে হয়? খুড়তুতো ভাই না চাচাতো ভাই? জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা। তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে। পুরুষরা কথা বলবেন, মহিলাদের ঘরের ভিতরে রাখবেন। কেন বললাম? সন্দেশখালির মায়েরা কি বলেছে, বোন পদ্মা কি বলেছে, বোন রেখা কি বলেছে শুনেছেন তো? অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশখালিতে, দেখেছেন ছবিতে। একবার নয় 3 বার ঢুকেছি। হাইকোর্টে লড়ে ঢুকেছি, আটকাতে পারেনি, ঢুকেছি সন্দেশখালিতে। এটা শুধু সন্দেশখালি নয়, হাঁসখালি। হাঁসখালিতে কি হয়েছে? ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি, আপনার প্রতিবেশী, বাবা উপপ্রধান, ছেলের জন্মদিন, গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডিউল কাস্ট পরিবারের, তাকে যা যা করার সব করেছে। হসপিটালে যেতে দেয়নি, চিকিৎসা করাতে দেয়নি, তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তাই
আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কা নন্দীগ্রাম। এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি। তাই তো সবাই প্রস্তুত? এরপরে শান্তিপুরে আসব, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব। মার্জিন বাড়বে তো? বুথগুলোকে দুর্গ বানাবেন তো? একেবারে কিচ্ছু দেখার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী, নিচে জগন্নাথ সরকার আর পদ্ম ফুল। এ লড়াই বাঁচার লড়াই। দেশ থাকলে তো আপনি থাকবেন। আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন? নাম কি? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনাপানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে, বলে আমি ওর চিকিৎসা করেছি। ভাষা দেখেছেন? ভুলে গেছেন মতুয়ারা? মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল? ভুলে গেছেন? এত বড় ক্ষমতা মমতার। হিসাব হবে তো? বদলা নেবেন তো? সন্দেশখালীর বদলা হবে ইভিএম এ, তাই তো? মায়েরা জাগ্রত হন, এ লড়াইতে জিততে হবে। রানাঘাটে জনতার গর্জন। আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন। রানাঘাটে জনতার গর্জন, রানাঘাটে জনতার গর্জন, নবদ্বীপে জনতার গর্জন, শান্তিপুরে জনতার গর্জন, চাকদায় জনতার গর্জন। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কৃষ্ণগঞ্জে জনতার গর্জন। জোট বাঁধুন, তৈরি হন। ইসবার 400 পার। এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, এইবার 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 এইবার। গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে। মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব, তুমি আমাদের অ্যাসেট ছিলে না, লাইবিলিটি ছিলে। বুঝিয়ে দেবেন তো? আপনারা হেল্প না করলে আমি পারবো না। আমি তো তমলুকের ভোটার, আমি তো তমলুকের ভোটার। ওখানে তো একদিক দিয়ে বিজেপির গঙ্গা, অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা। তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা। কথা দিচ্ছেন তো? 4 লাখ মার্জিন হবে তো? 4 লাখ চাই, 4 লাখ চাই, 4 লাখ চাই। দেবেন তো? দেবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরি বল, জয় হরি বল। রানাঘাটে শুভেন্দু অধিকারী, তিনি সেখানে একের পর এক ইস্যু সামনে তুলে কেন শাসক দলকে ভোট দেওয়া উচিত নয়, কেন পদ্ম শিবিরকেই ভোট দেওয়া উচিত, এবং জগন্নাথ সরকার যিনি রানাঘাটের বিজেপি প্রার্থী তার সমর্থনে প্রচার করে তিনি যে কথাগুলো বললেন, একের পর এক ইস্যু সামনে এলো। যেরকমভাবে সন্দেশখালির ইস্যুও বাদ গেল না, সেরকমভাবে বাদ গেল না হাঁসখালি প্রসঙ্গ।